ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ বিকাম অ্যান অবজার্ভার। তোমার ভেতরে একজন অবজার্ভার আছে, সে সবকিছু অবজার্ভ করছে। মনের জগতে তোমাকে কখনো ছটফটিয়ে দিচ্ছে, কখনো শান্ত করছে, আবার কখনো ছট করে একটু দেরি করে উঠলাম। কে? তোমার মন, তুমি নও। তুমি দেরি করে ওঠোনি, তুমি দেরি করে ওঠোনি, তোমার শরীর দেরি করে উঠেছে, তোমার মন ছটফটাচ্ছে। এবার কিন্তু তুমি যদি এটাকে যে অ্যাজ অ্যান অবজার্ভার যদি দেখো, এটা না, তুমি তোমার মন এবং শরীরটাকে তোমার থেকে আলাদা একটা সত্তা হিসেবে, তোমার বন্ধু কিংবা তোমার রুমমেট হিসেবে যদি দেখো, তাহলে কিন্তু তুমি তাকে অ্যাডভাইস করতে পারবে যে দেখ, এটা হতেই পারে, এটা নিয়ে এত চিন্তা করার কিছু না। নেক্সট টাইম ইউ ট্রাই বেটার, ইউ উইল ডেফিনেটলি মেক ইট। বাট ওয়ান থিং ইজ ভেরি শিওর, দ্যাট ইউ আর অ্যাওয়্যার দ্যাট দিস ইজ ইউর লাইফস নিড। তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে একটা মনের একটা শান্ত অবস্থাকে দেখা। জিনিসকেই জানবে যে কোনো জিনিসেই তুমি যদি ভীষণভাবে ফোর্স করে কোনো একটা জিনিসকে করার চেষ্টা করতে থাকো বারবার, সেটা একরকম। আর একটা হচ্ছে যে তোমার মধ্যে যদি সত্যি সত্যি সেই নিষ্ঠাটা থাকে, ধরো তোমাকে একটা ফ্লাইট ধরতে হবে, হ্যাঁ, একটা একটা ট্রেন ধরতে হবে, একটা পার্টিকুলার টাইমে টাইমে কিন্তু ফ্লাইটটা ছেড়ে যায়, এবং ওই যে রাস্তাটা দিয়ে তোমাকে এয়ারপোর্টে যেতে হয়, ওটা কিন্তু ট্রাফিকটাকে কেউ বলতে পারে না কি হবে না হবে, ভেরি ভেরি আনসার। তো তোমাকে হাতের সময় নিয়ে ঠিক টাইম মতো, তুমি দেখবে সেদিন তাড়াহুড়ো করে সব কিছু করে কিন্তু কোনো স্ট্রেস নেই, কিন্তু তুমি করে নিয়ে ঠিক সময় মতন গিয়ে ফ্লাইটটা ধরছো। ঠিক তেমনি তোমার মধ্যে যখন তুমি যে জিনিসটা লাভ করতে চাও, সেই জিনিসটার জন্যে তোমার যে পিপাসা, তোমার যে ক্ষুধা, সেটা যদি খুব গভীর হয়, বা যেমন একটা ফ্লাইট যদি আমি মিস করে যাই, তাহলে সঙ্গে সঙ্গে 10,000 টাকার টিকিটটা আমার জলে চলে যাবে। আবার কি ফেরত পাবো না পাবো আমি জানি না, আমার মিটিংটাও আমি অ্যাটেন্ড করতে পারবো না, তাতে আমার সব দিক নষ্ট হয়ে যাবে। এই সময় তোমার মধ্যে যে আর্জেন্সি to go before time to the airport but still catch the flight on time, ঠিক সেইটার যে আর্জেন্সিটা নির্ভর করলো সেই পার্টিকুলার ওয়ার্কটার তোমার জীবনের মধ্যে কতটা তার প্রায়োরিটি, ইন্টেন্সিটি, সেটার উপর নির্ভর করে তোমার কিন্তু পুরো ডিসিশন মেকিংটা হবে। এখন যদি তোমাকে প্রত্যেক দিন যদি এখন একটা কাজ করতে হয়, তখন খুব স্বাভাবিকভাবেই তোমার কখনো কখনো একটু তোমার মধ্যে একটুখানি ল্যাপস আসতেই পারে। তার জন্য তোমাকে নিজেকে পানিশমেন্ট দিতে হবে না, কখনো নিজেকে পানিশ করবে না। পানিশ করলে কি হবে, একটা বাচ্চা ছেলেকে যদি তুমি পানিশ করো, ও কিন্তু বেঁকে বসে। কখনো কখনো হয়তো তোমার মারধরটাকে এড়াবার জন্য মিথ্যে কথা বলে কোনো কিছু ম্যানেজ করে না, কিন্তু ও ভেতরে ভেতরে বেঁকে বসে। কিন্তু সেটাকেই তুমি যদি ওকে বুঝিয়ে বাঝায় সেই দিনটা না করে আর একটা দিন করে, তাকে যদি ঠিক সময় মতো তাকে লাইনে নিয়ে আসো, সে কিন্তু তোমার কাজটা করে দেবে। ঠিক তেমনি তোমার জীবনেও এই কখনো কখনো যে একটু দেরি হয়ে উঠলে বা কখনো কখনো এ করলে, এর জন্য নিজেকে শাস্তি দেবার কিছু নেই। উদ্দেশ্য তোমার একটাই, উদ্দেশ্য এই নয় যে তুমি যদি একদম পার্টিকুলার টাইমে যদি উঠে যেতে তাহলে সেদিন তোমার ঈশ্বর লাভ হয়ে যেত, তা না। তোমার একটা চেষ্টা চলছে, তুমি চেষ্টা করছো, সেই চেষ্টার মধ্যে একটা এক কথা আমি বলবো, একটা সিনসিয়ারিটি আনতে, একটা ডিসিপ্লিন আনতে। সেই ডিসিপ্লিন আনতে গেলে তো শুরুতে কখনো কখনো একটুখানি তোমার ছন্দপতন হতেই পারে। তার জন্য তুমি স্ট্রেস করবে না, কেন স্ট্রেস করলে কি হলো, তোমার পুরো চেষ্টাটার জন্য, যার জন্য চেষ্টা, সেই সেই মানে স্ট্রেসটাকে অ্যাভয়েড করা, সেটাকে নিয়েই তুমি আছে, মানে মানে মেডিটেশন অলসো বিকামস এ স্ট্রেস ফর ইউ। ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ বিকাম অ্যান অবজার্ভার। তোমার ভেতরে একজন অবজার্ভার আছে, সে সবকিছু অবজার্ভ করছে। মনের জগতে তোমাকে কখনো ছটফটিয়ে দিচ্ছে, কখনো শান্ত করছে, আবার কখনো ছট করে একটু দেরি করে উঠলাম। কে? তোমার মন, তুমি নও। তুমি দেরি করে ওঠোনি, তুমি দেরি করে ওঠোনি, তোমার শরীর দেরি করে উঠেছে, তোমার মন ছটফটাচ্ছে। এবার কিন্তু তুমি যদি এটাকে যে অ্যাজ অ্যান অবজার্ভার যদি দেখো, এটা যদি আরেকজনের ঘটে, তোমার ভাইয়ের ঘটে বা তোমার বন্ধুর ঘটে, তুমি যদি ওটাকে দেখো, কিন্তু খুব সুন্দর করে অ্যাডভাইস করতে পারবে তুমি তাকে, বিকজ ইউ আর নট দ্যাট পার্সন। ইন দি সেম ম্যানার, তুমি তোমার মন এবং শরীরটাকে তোমার থেকে আলাদা একটা সত্তা হিসেবে, তোমার বন্ধু কিংবা তোমার রুমমেট হিসেবে যদি দেখো, তাহলে কিন্তু তুমি তাকে অ্যাডভাইস করতে পারবে যে দেখ, এটা হতেই পারে, এটা নিয়ে এত চিন্তা করার কিছু না। নেক্সট টাইম ইউ ট্রাই বেটার, ইউ উইল ডেফিনেটলি মেক ইট।
But one thing is very sure, that you are aware that this is your life's need. তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে একটা মনের একটা শান্ত অবস্থাকে দেখা। সেটা তো আমি জবরদস্তি করে পাবো না। মনকে যদি জবরদস্তি করে যদি করতে চাই, সেটা হবে না। তার থেকে আমি যে মনকে চালাই, আমি মনে হচ্ছে তার সঙ্গে সখ্য থাকি। মনকে কে চালায়? মনকে শ্বাস চালায়। ঠিক আছে, আমি তাহলে কিছুক্ষণ বসে আমার শ্বাসটাকে একটু, আমি কিছু নাম জপ, এই পূজা পাঠ, ভগবান কিচ্ছু করলাম না। আমার স্পিরিটটাই হচ্ছে ভগবান, আমার শ্বাসটাই হচ্ছে ভগবান। আমি কিছুক্ষণ চুপ করে শ্বাসটাকে নিলাম, জেনে নিলাম, শ্বাসটাকে আবার জেনেছে। নিলাম, জেনে নিলাম, জেনেছে। জাস্ট নেওয়া ছাড়ার মধ্যে মাঝে মধ্যে আমি খুব হাসির মতন একটা মুখ রাখলাম, খুশির মতন মুখ রাখলাম। সমস্ত প্রকৃতি যা কিছু আছে সব কিছুর অ্যাওয়ারনেসটাকে নেবার চেষ্টা করলাম। মনে যেন ও মা, সমস্ত ইউনিভার্সের গাছপালা, পশু পাখি, পাথর থেকে শুরু করে সমুদ্রের প্রত্যেকটা জল থেকে শুরু করে সব কিছুর মধ্যে দিয়ে সেই ওজোন, সেই অক্সিজেন, সেই প্রাণ শক্তি আসছে, আমার শরীরের মধ্যে প্রবেশ করছে, আমার কোষগুলোকে সঞ্জীবিত করছে। আবার at the same time সমস্ত শরীরটাকে ধুয়ে মুছে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, সেগুলো নিয়ে আবার আমি যখন এক্সহেল করছি, সব বেরিয়ে চলে গিয়ে সেই বায়ুমণ্ডলের মধ্যে আমার মিলে যাচ্ছে। এই যে প্রসেসিংটা, in and out, if you become the witness of it, automatically your mind becomes still in no time, because the mind cannot be restless if you add it to the breaths. মনকে যখনই আমরা প্রাণে নিয়ে আসি, মনের ছটফটানি কমতে বাধ্য। কারণ আর সেই প্রাণটা কিরকম? তখন তোমার শ্বাসের গতি হবে খুব স্লো। It has to be slow inhalation and slow exhalation. The moment you breathe slowly in and slowly out, your mind also starts to move slowly and no longer fast, no longer random. ওর ওয়েভস গুলো, মাইন্ডের যে ওয়েভস গুলো, এবার আস্তে আস্তে ও নিজেই শান্ত হতে থাকে। মাইন্ডের ওয়েভস যখন শান্ত হয়, তখন ওটাকে বলা হয় কি, ওটা একটা আলফা ওয়েভ। আলফা ওয়েভ মানে যে ওয়েভে আমাদের নিউরো সায়েন্টিস্টরা বলছেন যে তোমার ব্রেনের যে থট প্রসেসের যে প্রসেসিংটা, এবং যেভাবে থটস গুলো একটার পরে একটা আকার করছে, সেটা স্পেসিংটা একটু বেড়ে যায়। অটোমেটিক্যালি তোমার মনের মধ্যে একটা প্রশান্তি আসে। যখনই মনের মধ্যে প্রশান্তি আসে, তোমার চিন্তা ভাবনার মধ্যে একটা ক্ল্যারিটি আসে। সিম্পল। দেন ইউ ফিল মাচ বেটার। তোমার মধ্যে কোনো যুদ্ধ নেই, বিগ্রহ নেই, কিচ্ছু তুমি করছো না। তুমি কিছুদিন হয়তো কয়েকটা দিন খুব ভালো করবে, কয়েকটা দিন অত্যন্ত মন্দ করবে, কিন্তু দুটো কোনোটাতেই নাচানাচি করা নেই, দুঃখ হওয়ার কিছু। ইটস এ পার্ট অফ ইউর প্র্যাকটিস, ইটস এ পার্ট অফ ডিসিপ্লিন। তুমি কি মনে করো যে অলিম্পিকে গিয়ে গোল্ড মেডেল পায়, সে কি যদি স্প্রিন্ট 100 মিটার ড্যাশ যদি সে গোল্ড মেডেল পায়, সে কি প্রথম দিনে 100 মিটারটাকে কি 8 সেকেন্ডে ক্লক করতে পারে? অথচ 16 মিনিটে ক্লক করছে। তুমি সেটাকেই কমাতে ওভার এ লং পিরিয়ড অফ কনসিস্টেন্ট প্র্যাকটিস সেটাকে 8 সেকেন্ডসে নিয়ে চলে দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করে। So it's your consistency, it's your discipline, it's your faith, it's your inner trust, belief of your own. আমার কাছে এই নয় যে এটা আমি করে একটা কেউ একটা মহাপুরুষ হয়ে যাব কিংবা বুদ্ধ হয়ে যাব, নট নেসেসারি। আমি এটা করছি because I enjoy it. Sometimes I fail, I don't care. Even failing is a very good way to learn that this didn't work. It doesn't matter. Tomorrow it will work. এই যে ফেলিওর এন্ড সাকসেস, এই দুটোর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলো না। ওগুলো তোমার মনের ট্রিক্স, তোমাকে সরিয়ে দেওয়ার জন্য। আর যেই তুমি আত্মার ধর্মের মধ্যে চলে আসবে, তখন দেখবে যে এইগুলো একটা স্ক্রিনের মধ্যে হচ্ছে, সেখানে তোমার সাকসেস লাগছে, সেখানে তোমার ফেইলিওর লাগছে। বেরোবো কি করে সেই চিন্তায় তোমাকে পাগল করছে। কিছুতেই তোমার ঢোকার নেই, কিছুতেই তোমার বেরোবার নেই। তার কারণ আত্মার স্বরূপে যাকে তুমি খুঁজছো, যার জন্য তোমার এত সাধন ভজন কীর্তন, সেই আত্মা, সে আত্মা চিরস্থির। সেখানে কোনো ওয়েভস নেই, সেখানে একমাত্র আনন্দ আর শান্তি ছাড়া কিছু নেই। সুতরাং তুমি এমন কিছু খুঁজছো না যেটা তুমি নও, তুমি এমন কিছু খুঁজছো না যেটা তোমার থেকে আলাদা। তোমার পিএইচডিটা তোমার থেকে আলাদা, তোমার পোস্ট ডকটা, তোমার চাকরিটা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ঘর, তোমার বাড়ি, সব তোমার। এমনকি তোমার শরীরটা তোমার থেকে আলাদা, তোমার মনটা তোমার থেকে আলাদা, তোমার বুদ্ধিটা তোমার থেকে আলাদা, এই সবই দেখছি তোমার থেকে আলাদা। তাহলে তুমি কে? তুমি একমাত্র ঋষি মুখে কি আমরা শুনেছি? তুমি একমাত্র সে স্থির।
এ কোনো কিছুর সঙ্গে লিপ্ত হয় না, আকাশের মতো। আকাশে দেখবে কোনো কিছু লিপ্ত হয় না, কোনো কোনো পার্টিকুলার কালারের মেঘ আকাশকে লিপ্ত করতে পারে না। তোমার মনটাকেও তুমি একদিন সেই জায়গায় নিয়ে যেতে চাও যেখানে মনটা লিপ্ত হবে না, লাল রঙেও লিপ্ত হবে না, কালো রঙেও লিপ্ত হবে না, সাদা রঙেও লিপ্ত হবে না, সাত্ত্বিক গুণে লিপ্ত হবে না, রাজসিক গুণে লিপ্ত হবে না, তামসিক গুণে লিপ্ত হবে। কোনো গুণেরই অধীনে সে থাকবে না। সে এমন একটা জায়গায় থাকবে, সে গুণাতীত, যেটাকে তুরী অবস্থা বলা হয়, যে অবস্থায় তার নিজস্ব আর কোনো আলাদা করে একটা কোনো কিছু চাওয়ার আর রইল না, সব চাওয়া শেষ। কারণ তুমি যদি সত্ত্বগুণেও যদি প্রতিষ্ঠিত হও, তখন ঈশ্বর ছাড়া কিচ্ছু দেখবে না তুমি। কিন্তু তবুও একটু যদি তোমার মন ঈশ্বর থেকে নড়ে যায়, তাহলেই তুমি দুঃখে পড়ে যাবে। একটুও যদি কিছুক্ষণের জন্য যদি তোমার মনটা সত্ত্বগুণ থেকে কিছুক্ষণের জন্য সরে, সঙ্গে সঙ্গে তুমি কিন্তু দুঃখের মধ্যে ভাসবে। তার মানে সত্ত্বগুণও তোমার দুঃখের কারণ। কারণ তখন তুমি এক ঈশ্বর ছাড়া কিচ্ছু জানতে পারবে না। তার কারণ সত্ত্বগুণে ঈশ্বর ছাড়া কোনো অস্তিত্ব আছে শেখায় না, দেখায় না, বোঝায় না। তাই যোগীকে সত্ত্বগুণের পারেও যেতে হয়। সেখানে কি আছে? সেখানে কোনো কোনো গুণের কাজ নেই। তার মানে কি? তোমার আর কোনো থটস বলে কিছু নেই। যেখানে তোমার থটস নেই সেখানে কোনো ইমোশন নেই। যেখানে কোনো ইমোশন নেই সেখানে কোনো চাওয়া পাওয়া নেই। যেখানে কোনো চাওয়া পাওয়া নেই, আবার সেই স্থিরতার গ্রাউন্ডে চলে গেলাম, যেটা আমার আত্মা। ঘুরে ফিরে আমরা ওই আচ্ছা স্থির। আমার যোগীরা হুম। বল। যোগীরা এই যে সমাধিকে বলে অনেক আনন্দ বা ধ্যানের যে মনের শান্ত অবস্থা যে একদম আনন্দ